নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান নেওয়া সরকারি চাকরিজীবীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। টিয়ার গ্যাস, জলকামান আর সাউন্ড গ্রেনেডের শব্দে কেঁপে ওঠে যমুনা চত্বর। আহত হন অন্তত 15 জন, যাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বেলা 11:15টার পর থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। নিরাপত্তা জোরদারে মোতায়েন করা হয় বিজিবি সদস্যদেরও। সংঘর্ষের মধ্যেই কয়েকজন আন্দোলনকারীকে আটক করে পুলিশ। এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন আন্দোলনরত সরকারি চাকরিজীবীরা। সেখান থেকে মিছিল নিয়ে যমুনার দিকে অগ্রসর হলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যান তারা। চারপাশ তখন স্লোগানে মুখর, দাবি একটাই, আজই গেজেট চাই। আন্দোলনকারীদের অভিযোগ, বছরের পর বছর আশ্বাস মিলেছে, কিন্তু বাস্তবায়ন হয়নি কিছুই। অন্তর্বর্তী সরকারের সময় পে কমিশন গঠন হলেও গেজেট প্রকাশ না হওয়াকে তারা দেখছেন চরম অবিচার হিসেবে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আজকের মধ্যে গেজেট প্রকাশ না হলে আন্দোলন চলবে, ঘরে ফেরার প্রশ্নই নেই। আজ যমুনার সামনে শুধু সংঘর্ষ নয়, এটা ছিল রাষ্ট্র আর তার কর্মীদের মধ্যে জমে থাকা বিশ্বাসের সংঘাত। সামিয়া শোভা, মানবকণ্ঠ।